बैंडल नलडांगा में वृद्धा को बांधकर 4 बदमाशों ने की चोरी। बैंडल नलडांगा की रहने वाली 68 वर्षीय रेनू पाल के घर पर 4 बदमाशों ने लूटपाट की। रेनू पाल की 2 बेटियां हैं। बड़ी बेटी अदिति बैनर्जी बैंडल ओलाई चंडी तला में रहती है और छोटी बेटी सोनाली सिंधे मुंबई में रहती है। रेनू पाल 2 महीने से अपनी छोटी बेटी के पास मुंबई में थी और घर बंद था। सोमवार को वे अपने घर लौटी। आज सुबह जब रेनू पाल बाथरूम से बाहर आई तो उन्होंने देखा कि 4 युवक उनके घर में बैठे थे। उनके सिर पर स्पॉटलाइट लगी हुई थी। बदमाशों ने धमकी दी कि शोर मचाने पर वे उन्हें मार देंगे। उन्होंने रेनू पाल के हाथ पांव बांधकर उनके शरीर से सोने के गहने उतार लिए। फिर अलमारी की चाबी लेकर उसमें रखे 35,000 रुपए नकद और अन्य सामान ले गए। करीब 45 मिनट तक यह घटना चलती रही। रेनू पाल ने बताया कि बदमाशों की उम्र 22 से 24 साल के बीच में थी और सभी नशे में थे। एक बदमाश तो वहीं सो गया था। चोरी के दौरान बदमाशों ने रेनू पाल से उसके पति और बेटियों के बारे में भी जानकारी ली। रेनू पाल के पड़ोस में उनके रिश्तेदार रहते थे, लेकिन किसी को कुछ पता नहीं चला, न सुनाई दिया। उनके पड़ोस में रहने वाली मीता पाल ने कहा कि इतनी नजदीक के बावजूद भी हमें कुछ पता नहीं चला। इस घटना से इलाके के लोग डरे हुए हैं। स्थानीय निवासी तरुण चट्टोपाध्याय ने पुलिस को खबर दी। बैंडल पुलिस फाड़ी से पुलिस आई और मामले की जांच कर रही है। कोदालिया 2 ग्राम पंचायत के सदस्य शुभंकर रहा ने कहा कि बड़ी सड़कों पर पुलिस गश्त देती है, लेकिन अंदर की सड़कों पर नहीं जाती। पहले भी एक घटना हुई थी, लेकिन नलडांगा में यह पहली बार हुआ है। आगे की और जानकारी के लिए बने रहिए न्यूज 9 के साथ। রাত্রিবেলা 3টের আগে মানে ওরা ঢুকেছে, আমি জানি না। আমি বাথরুম গেছি, বাথরুম থেকে এসে দেখি 4 জন বসে আছে, মাথায় লাইট জ্বালানো। আমার তো ঘরে লাইট জ্বালানো নেই। তারপরে একজন আমার কাছে বসলো, রান্না বান্নাগুলো সব বন্ধ করে দিল। দিয়ে আমার আগে আমার যা যা ছিল শরীরে সেগুলো তুলে নিল। নিয়ে তারপর চাবি দিয়ে আমি এখানে আছে খুঁজে নাও, কোথায় বেরো না, পরে খুঁজে নিয়ে আলমারি সব তছনছ করে সব এক বাচ্চা সব বাড়িতে রেখেছে। এই করে যা যা পেয়েছে, কি যে পেয়েছে বলতে পারবো না। নিয়ে আমি টাকা ছিল, টেনশন করেছিল। সোনার গয়না কি কি নিয়ে গেল পুলিশ? সোনার গয়না হাতে চুড়ি ছিল, গলায় আংটি, তারপরে কানে দুল। কোন রকম আঘাত করেছে কিছু? না, আঘাতটা করতে দিইনি। আমি নিয়ে দাঁড়াতে নিয়ে আমাকে মারছে। আমি বলতে একটা মেয়ে ঘরে বাইরে থেকে কাঁদবে। আমি গেছে 5 বছর আমার ঘরে কিছু নেই। আমি নতুন বাড়িতে আর কোনো আগ্নেয়াস্ত্র ছিল তাদের সাথে? আগ্নেয়াস্ত্র ছিল না, সেগুলো তো আমি দেখতে পাইনি। পিছনে গামছা দিয়ে বাঁধা, পিছনে মনে রাখি গোল গোল উঁচু দেখতে। গোল গোল উঁচু? হ্যাঁ, ঘরের মতো। আর হাতে ওই ডর। এর আগে আপনার আশেপাশে কি বাড়িতে আগে কোনোদিন এরকম ঘটনা ঘটেছে? না না, আমাদের তো ভালো বাড়ি, তো জীবনে আরো বাজে বাড়ি ছিল। আপনি ছাড়া কে কে থাকে এই বাড়িতে? আমি এই বাড়ি দেখা থাকি, আমার দেওর এই পাশে যাওনা করে সব দেওরদের দেখা যায়। কি নাম আপনার? রেনু রানী পাল। সকালবেলা যেটা জানতে পারলাম, আমি এখানকার সদস্য 120 নম্বর ওয়ার্ডে কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। সকালবেলায় খবরটা পেলাম যে রেনু পাল, পাড়ার মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনাকে বেঁধে রেখে ওনার বাড়ির পুরো ডাকাতি করে হাজার হাজার টাকা, গয়না এবং ব্যাংকের পাসবই থেকে চেকবুক সব চুরি করে নিয়েছে এবং ওনাকে বেঁধে দিয়ে রেখে দিয়ে চলে গেছে। পুলিশকে আপনারা জানিয়েছেন? আমরা তারপর এসে আমি পুলিশকে ফোন করি, পুলিশ যথারীতি এসে এখন ইনভেস্টিগেশন চলছে। মানে এই ধরনের এরকম একটা গেঞ্জি জায়গায় এরকম একটা, এইটা মেন ব্যাপারটা যে ইন্টেরিয়ারের মধ্যে পড়ছে, মেন রাস্তার উপর যে পেট্রোলিং তো হয়, কিন্তু এটা ইন্টেরিয়ারের মধ্যে এখানে কোনো পেট্রোলিং হয় না এবং এখানে সচরাচর কারোর কোনো নজরও পড়ে না। এবং এনাদের পেছনে আর একটা ঘর আছে, সেই ঘরটি মানে যেটা ওরা শুয়ে যাওয়ার পরেই ঘটনা ঘটেছে। মানে এই ধরনের এরকম বেঁধে রেখে ডাকাতি এর আগে এখানে কোনোদিন হয়নি, কিন্তু আমাদের পাশেই কোদালিয়াতে, ওল্ড কোদালিয়াতে 2টো ঘটনা এরকম ঘটেছে, কিন্তু সেখানে যথারীতিভাবে রড দিয়ে ঘা মারা হয়েছিল, কিন্তু এখানে সেরকম কিছু করেনি, কারণ উনি টোটালি সাইলেন্ট ছিলেন, যার জন্য হয়তো কিছু করেনি, তাহলে হয়তো জীবনহানি বন্ধ হতে পারত। ওনারা তো এখানে ছিলেন না? ওনারা ছিলেন না, উনি কালকেই এসছেন এবং আজকেই উনি পেনশন তুলেছেন, হয়তো কোনো রকম খবর পেয়েছে,
ওনার পেনশনের ব্যাগটা ধরে নিয়ে গেছে, যেখানে ওনার হাজার হাজার টাকা এবং হচ্ছে চেক বই আর হচ্ছে ব্যাংকের বই ছিল, ওটাও নিয়ে চলে গেছে। এরকম ঘটনা এর আগে এলাকায় নিরাপত্তা এখানে কোনোদিন হয়নি। এখন স্বাভাবিকভাবে মানুষ এখন একটু ভীতস্ত্রস্ত যে আগামী দিনে এটা যদি আবার ঘটে, কারণ ফার্স্ট টাইম আমাদের এখানে ঘটলো, আগে তো কোদালিয়াতে ঘটেছে, এবার এই প্রথমবার ঘটলো এই জিনিসটা। তো সেই হিসাবে প্রশাসনকে কতটা আতঙ্কে আছেন? বহু আতঙ্কে আছি। এবার পাশাপাশি বাড়িও হতে পারে, আগের থেকে এটা আমাদের সাবধান হতে হবে। আর মায়ের সেরকম কিছু টাকা পয়সা গেছে, মায়ের পাস বইগুলো নিয়ে চলে গেছে, সেগুলো যদি ওর ফিরিয়ে দেন, সোনাও কিছু গেছে সামান্য কিছু, সেগুলো যদি পাস বইগুলো অন্তত যদি কাগজপত্রগুলো ফিরিয়ে দেওয়া হয় তাহলে খুব সুবিধা হতো। উনি একা একা বাড়িতে থাকেন? হ্যাঁ, উনি একাই একটা থাকেন। তো দুশ্চিন্তার ব্যাপার রয়ে গেল। চিন্তার ব্যাপার রয়েই যাচ্ছে। প্রশাসনের কাছে কি? প্রশাসনের কাছে, প্রশাসন যদি আমাদের সাহায্য করে এটা ভালো হয়, তাহলে আমি ওদের উপর কি থাকবো। এলাকা জুড়ে খুবই আতঙ্কের ছিল। হ্যাঁ, এলাকা জুড়ে খুবই আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গেছে। কি নাম? আমার নাম অদিতি ব্যানার্জি, আমার মা।